আজকে আমরা যাচ্ছি ঢাকা থেকে কুষ্টিয়া কোর্ট এবং আমরা যাচ্ছি বেনাপোল এক্সপ্রেসে করে, যেটা ঢাকা থেকে ছাড়বে রাত 11:30টায়। তো আমাদের জার্নির সাথেই থাকুন। আর আমার সাথে যারা আছে, ভালো হয়ে যাও মাসুদ, ভালো হয়ে যাও। পাগলা তিতা মিডা বুঝে না, পাগলারে জিলাফি দিও না। রাত বাজে 11:30-32 হবে এবং ট্রেন ছেড়ে দিয়েছে। আমাদের আহমেদ ভাই গভীর ঘুমে মগ্ন। রাত বাজে 12:50। শামীম এখনো জেগে আছে, মোদাহারও জেগে আছে, কিন্তু আমাদের আহমেদ ঘুমিয়ে চলেছে, পকাত হয়ে গেছে। হচ্ছেটা কি? করে দিচ্ছে। এখন বাজে রাত 3:35 এবং আমরা কুষ্টিয়া কোর্ট স্টেশনে চলে এসেছি। এই যে শামীম, আহমেদ, এই যে মোতাহার। ট্রেন মনে হয় 20 মিনিট লেট করেছে। আর এই হচ্ছে আমি। তো এখন আমরা অটো খুঁজতেছি, হোটেলে যাব। তো বাকি কথা হোটেলে গেলে হবে। হ্যাঁ, বাই বাই। মধ্যে পা দিলাম দীর্ঘ 5 বছর পর। তো এখন বাজে অলমোস্ট 4টা। আমরা হোটেলে যাচ্ছি। আর হোটেলে যাওয়ার আগে আমরা একটু চা খেয়ে নিচ্ছি, কারণ সবাই একটু ঘুম ঘুম অবস্থায় আছি। তো এটা হচ্ছে কেটিসি হানিফ মজমপুর গেট। এই জায়গায় আমরা চা খাচ্ছি। ওই যে আহমেদ ভাই, মোতাহার আর এই শামীম। কড়া লিকার। তো আমরা ফাইনালি চলে এসেছি আমাদের হোটেল দেশা টার্ক। এই হচ্ছে হোটেলের এন্ট্রান্স। আমরা সবাই ওয়েট করছি, সবাই অনেক ঘুমাচ্ছে। এই হচ্ছে হোটেল দেখা যাচ্ছে। তো আমরা ফাইনালি হোটেলে চলে এসেছি। রিসেপশন ঢুকবো ভিতরে নাকি? আসতে না, বন্ধ বন্ধ। আচ্ছা, আসুক আসুক। আমাদের আহমেদ ভাই একটা দোয়েল পাখি ধরে ফেলছে এই হোটেলের মধ্যে। ছেড়ে দেন ভাই ভাই ভাই, চল। চেন খোলা। কত কত রুম? 23 এই সিটে ছাড়লে মানে একটা এখন সকাল বাজে 8:10 মতন। সবাই ঘুমাচ্ছে। এই হচ্ছে হোটেলের সামনের ভিউ। কুয়াশা কেটে গেছে। আমরা এদিক দিয়ে আসছি রাতের বেলা। আমরা এখন দিশা টার্কের রুফটপে চলে এসেছি। এটা হচ্ছে বিআরবির একটা হাসপাতাল হচ্ছে। আর এই পাশে এই অবস্থা।
ওই পাশটা হচ্ছে রাস্তাটা, হাইওয়ে। আমরা একটু সামনে যাই। আর ওই জায়গায় আমরা আজকে হোটেলে আমরা ব্রেকফাস্ট করব না, আমরা হোটেলের ফ্রি ব্রেকফাস্টটা কালকে পাবো। তো কালকে আমি রেস্টুরেন্টটা আপনাদের দেখাবো। এই যে কুষ্টিয়া শহরের একটা বড় অংশ দেখা যাচ্ছে। তো আমরা এখন নাস্তা খেতে চলে আসছি মৌবন। এটা কুষ্টিয়া শহরের একটা বিখ্যাত মিষ্টির দোকান প্লাস নাস্তার জন্য বিখ্যাত, মৌবন সুইটস। তো ভিতরে যাই, দেখি কেমন নাস্তা পাওয়া যায়। এই হচ্ছে আমাদের মৌবনের নাস্তা, খাসির কলিজা, সবজি, শামীম কাকু আসছে। সময় পান না ওরে যে শুইল ওইটা হচ্ছে রেল ব্রিজ। আমরা এখন যাচ্ছি এই ব্রিজ দিয়ে অটোতে। আর গড়াই নদী শীতকালে অনেকটাই শুকিয়ে গেছে। এখানে দিয়ে একটা স্টিল ছবি তোলা যায়, সুন্দর জায়গা। এই এদিকে কি থামা যাবে কাকা? এই মামা, কুলফি বানাও তুমি, সমস্যা নাই। তুমি কি ঢাকায় নিয়ে যাওয়ার মতো ব্যবস্থা করে দিতে পারো কুলফি? হ্যাঁ। কেমনে বলো? এটা আমাদের বক্স আছে, বক্স আছে। আচ্ছা, এখন আমি তো থাকবো শহরে, যাবো কালকে। নিয়ে ফ্রিজে রেখে দেবেন। ফ্রিজে রেখে দিয়ে লাভ হচ্ছে না, আমি তো থাকি হোটেল, আসি হোটেলে। আপনি যাবেন কোমেন দিয়ে? যাবো তো দৌলত দিয়ে যাবেন না ট্রেনে জোনে চলে যাবো, ওই যে ইয়া দিয়ে, কি বলে, পদ্মা দিয়ে যাবো। আচ্ছা, তাহলে আপনি কতক্ষণ নেবেন বলবেন, আমি কাল সকালে দিয়ে আসবো, না সমস্যা নেই। আচ্ছা, তোমার দুধ বলো কই গেল রে? ও সেই মিষ্টি কুলফি খাওয়া হচ্ছে। আর এই হচ্ছে রবীন্দ্র কুঠিবাড়ি। আমরা ঢুকবো একটু পরে। আমরা এখন চলে আসছি রবীন্দ্রনাথের কুঠিবাড়ি। এই হচ্ছে রবীন্দ্রনাথের কুঠিবাড়ি, যেটা কুষ্টিয়ার শিয়ালদাহতে অবস্থিত। যে সামনে আহমেদ আর শামীম। এই হচ্ছে সারাউন্ডিং এর অবস্থা। ওইখানে একটা পালকি রাখা আছে, ওইটাও মেবি আগের। আর এই যে মোতাহার কুলফি খাচ্ছে। কুলফিটা মজাই, তাই না? অনেক। পার পিস 100 টাকা করে নিচ্ছে, কিন্তু খেতে মজা। আমরা এখন এটা হচ্ছে কুঠিবাড়ির ভিতরে একটা পুকুর, পুরো ঘাট বাঁধানো।
উপরে যাওয়া যাবে মনে হয়। হ্যাঁ যাবো তো, চল। আমি আসলাম সেই জন্য তো তখন ঢুকতে নিচ্ছি। এটা তিনটেই রাখা ছিল, রেপ্লিকা করা। বিভিন্ন সময় করে আসছে গেছে। আর তুমি যদি বলছো সেই ইয়েটা তুলতে চাও, এই হলো সেই বলটা, কিন্তু অরিজিনাল পিকচার, একেবারে সে আমার অরিজিনাল পিকচার, কিন্তু কোনো আঁকানো না। উঠতে দেয় না, আগে থেকে উঠতে দেয় না, কোনো ধান নিতে পারে না, বারান্দায় ধান নিতে পারে না। আমরা এখন কুঠি বাড়ির সামনে ডাব খেতে আসছি। বললাম তো দুই ডাব কাজে দিয়ে আছে, 1 মিনিট বসে, তাও সহ্য না হচ্ছে করে, তাহলে কী বলবো আমি একা না বলে সেদিক টাকা আপনাকে আপনার বুঝতে বুঝেন। বললাম ভদ্রভাবে বললাম 1 মিনিট বসে, আমি আইছি। এখানে দুইটা আর এই পাশে একটা, এই যে এটা। ডাবে দেখা গেল, মুখ তো দেখা গেল না, কি দেখাচ্ছি বলে দেখতে সবই দেখা যাচ্ছে। পাইপ নিয়ে পাইপ আছে, পাইপ দেন আগে, এত পাইপ কথা কি হয় তো কথা বলেন না, আমরা একটা কথা কমই বলি। সারা পৃথিবীতে দেখে আপনার যখন চারটি একটি পাইপ মিষ্টি না, বাট ঠান্ডা। এইটাই দরকার, মিষ্টি দিয়ে লাভ নাই তো, এটা খেয়ে তোর এনার্জিটা আসবে। আমরা এখন চলে আসছি পদ্মার পারে। ওই পারে হচ্ছে পাবনা, যে ট্রলার দিয়ে পাবনার দিকে যাচ্ছে। তো আমরা লাঞ্চ করতে আসছি হোম স্পাইসি কিচেন। এই হোম স্পাইসি কিচেন আমরা নিয়েছি ভুনা খিচুড়ি আর কালা ভুনা। এই যে আহমেদ ভাই, আর এই দিয়ে হচ্ছে সালাদ, আর আমাদের মোতাহার খাবে একটা চাইনিজ সেট মেনু। তো ওইটা আসলেও দেখাচ্ছি। ও দাদা, আমি এত তো খেতে পারবো না, তো কি তুই খেতেছি? আমি সেকেন্ড খাবো। আমি তো ভাবছি যে সাদা ভাত, সাদা পোলাও টোলাও কিছু হবে। খিচুড়ি এটা খেচুড়ি পরিষ্কার না করে এটা করছে। এই আঙ্কেলের সাথে আমরা আজকে সারাদিন ঘুরছি। আর এই জায়গায় আমরা আজকে লাঞ্চ করলাম হোম স্পাইসি কিচেন। এটা হচ্ছে আরে খান রোড, 5 রাস্তা মোড়, থানাপাড়া, কুষ্টিয়া। তো এবার আমরা হোটেলের দিকে ফেরত যাচ্ছি। হচ্ছে কুষ্টিয়ার সিঙ্গাড়া, এটা হচ্ছে কি শাহিন বেকারি অ্যান্ড কনফেকশনারি থেকে সিঙ্গাড়া নিয়েছি। দেখি খাই কেমন লাগে। মজা আছে। আমরা হাঁটতেছি মূলত কুষ্টিয়া শহরের এনএস রোড মিনস নবাব সিরাজউদ্দৌলা রোড। আমরা ঘুরে ঘুরে দেখছি কি আছে। অবশ্য আমরা আসছি মূলত চায়ের খোঁজে, কিন্তু আমরা কোথাও চা পাচ্ছি না। হাঁটছি তো হাঁটছি, আর কতক্ষণ হাঁটতে হয় কে জানে। আমরা এখন চলে আসছি লালন শাহর মাজারে। এই যে লালন শাহ
ছবি এখানে। আরে আগে আমার সাথে আগে হ্যাঁ দুই নেব কালকে আমরা লালন শাহর মাজারের পাশে একটা তিলের খাজার দোকানে আসছি। এই জায়গায় তিলের খাজা, কদমা অনেক কিছুই বিক্রি হচ্ছে। এই যে এগুলি কদমা, আর এই যে তিলের খাজা। আমরা তিলের খাজা নিচ্ছি, এখন বাসায় গিয়ে টেস্ট করতে হবে অ্যাকচুয়ালি কেমন। আমরা এখন হরিপুরে আছি, গড়াই নদীর পাশে। এই যে ব্রিজ দেখা যাচ্ছে। আমরা এখন আসছি কুষ্টিয়া কাচ্চি ভাইতে ডিনার করতে। আর আমি আর শামীম নিয়েছি মাটন তেহারি, আর মোতাহার আর আহমেদ ভাই নিয়েছে মোরগ পোলাও একটা প্যাকেট। হ্যাঁ এখনো নেন? আচ্ছা আস্তে 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 আস্তে। আর এই যে বোরহানি, আর ওদের প্লেন পোলাও চলে আসছে, টোস্ট আসতে বাকি। 11টা পর্যন্ত অটো নিয়ে ঘুরবো সারা শহর, আপার বাসায় যাবো এখন এখানে। এই যে এখন এটা হচ্ছে আহমেদ ভাইয়ের প্যাকেজ, প্লেন পোলাও, চিকেন রোস্ট, আর এই হচ্ছে বোরহানি। হ্যাঁ হ্যাঁ